স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছে। প্রথম অফিসে সকাল 11টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সচিব এবং পররাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মিটিং হয়েছে। মিটিংয়ে মূলত প্রধানমন্ত্রী যেটা শুরুর দিক থেকে আমাদেরকে বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসীদের কল্যাণ এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য যে দিক নির্দেশনা দিয়েছিলেন, যে কর্মপরিকল্পনা চেয়েছিলেন, সেগুলো নিয়ে একটা ফলো আপ আলোচনা হয়েছে। তার মধ্যে যেমন আপনারা একটা বিষয় ইতিমধ্যে হয়তো জানেন যে প্রধানমন্ত্রীর আগ্রহ এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। দ্বিতীয়ত, আমাদের মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির ফলে বা এই সংকটের ফলে আমাদের তো অনেক শ্রমিকরা সেখানে বর্তমানে আছে এবং আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য। সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কি ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে। বিশেষ করে ধরেন এখানে মিডল ইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করা হয়েছে, এগুলো তো আবার রিভিল করতে হবে। তাছাড়া ওখানে আশা করি যে আমাদের দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ আমাদের দেশের চাহিদা আরও তৈরি হতে পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন যে আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে, ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে। এবং জাপান নিয়ে যেহেতু আমাদের শুরু থেকেই প্রধানমন্ত্রী একটা বিশেষ নজর রয়েছে এবং আমাদের মন্ত্রণালয়ে জাপান সেল নামে একটা কমিটিও করে দেওয়া হয়েছে, যে জাপানে 1 লক্ষ লোক পাঠানোর যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা এমইউ হয়েছে, সেটাকে কিভাবে ত্বরান্বিত করা যায়, জাপান সহ ইউরোপে কিভাবে আমরা লোক পাঠাতে পারি।